আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকে ভিডিওটি করছি শুক্রবার দিন। আজকের দিনই আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। প্রচণ্ড শারীরিক অসুস্থতা এবং তিনি যা লিখেছেন তার পদত্যাগপত্রে, সেই অসুস্থতার যে লক্ষণ সেটা হলো যে তিনি নিউরোলজিক্যাল প্রবলেমে ক্ষণেকের তরে খুব অল্প সময়ের জন্য তিনি অচেতন হয়ে যান। তিনি বুঝতে পারেন না তিনি কি বলছেন, কি শুনছেন, কি দেখছেন। তো কাজেই তার এই ধরনের যে অসুস্থতা, শারীরিক, মানসিক, এটি রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ এবং মহান দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত নয় এবং নিরাপদ নয়। এই কথা বলে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন। তো আমি যে শিরোনামটি আজকের এখানে উল্লেখ করেছি, সেই শিরোনামটি আমি সাধারণত যেটি কাজ করি যে যখন আমি একটা কোনো ভিডিও তৈরি করি তার ২ দিন ৩ দিন আগে অনেক সময় শিরোনাম তৈরি করি। সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একেবারে আজকের ঘটনা বা এই মুহূর্তের ঘটনা নিয়ে আমি সাধারণত ভিডিও করি না। আমার ভিডিওর যে কনটেক্সটগুলো থাকে তা সাধারণত অনেকটা এডিটোরিয়াল কায়দায়। যে যেকোনো একটা বিষয় ইন ডিটেইলস, এটার ইতিবাচক কী হতে পারে, নেতিবাচক কী হতে পারে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কী হতে পারে, এটার ম্যাথমেটিক্যাল টার্মস কী হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি যতটুকু জানি রাজনীতি, সেটা আপনাদের কাছে বলি। অনেকের ভালো লাগে, অনেকের হয়তো ভালো লাগে না। তো সেদিক থেকে আসলে আমি গত বুধবার দিন সকালবেলা আজকের এই শিরোনামটি তৈরি করেছিলাম। তো বুধবার গেল, বৃহস্পতিবার গেল এবং শুক্রবার আজকে এই রাষ্ট্রপতির পদত্যাগের মতো ঘটনা ঘটল। রাষ্ট্রপতির যখন পদত্যাগ হলেন ঠিক সেই সময়টাতে ঢাকাতে রথযাত্রা হচ্ছিল। রথ হলো হিন্দুদের একটি উৎসব। সেই উৎসবের যাত্রা হচ্ছিল এবং সেটি তোপখানা রোড প্রেস ক্লাবের সামনে দিয়ে সেটা সম্ভবত জয়কালী মন্দিরের দিকে যাচ্ছিল। তো সেই সময়টিতে জনৈক ভদ্রমহিলা তিনি নাকি একটা কি সন্দেহজনক বিষয় দেখেছেন এবং পরবর্তীতে দেখা গেল যে সেখানে টাইম বোমা পোতা রয়েছে এবং সেই টাইম বোমাগুলো আবার খবর পেয়ে যথাযথ কর্তৃপক্ষ এসে সেগুলোকে উদ্ধার করেছিলেন। এই হলো শুক্রবারের ঘটনা। তো এই বিষয়গুলো যে ঘটে যাচ্ছে বা ঘটবে, এটা বুধবার দিন বা তারও অনেক আগের থেকেই অনেকে কিন্তু অনেক মানুষ বলার চেষ্টা করছে। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে সবসময় যেটা বলে আসছি যে আমাদের রাজনীতিতে জুলাই মাসটি আসলে ভালো মাস না। আর জুলাই মাসের পরে আগস্ট মাস আরও খারাপ। আর সেপ্টেম্বর মাসে এই জুলাই এবং আগস্টে যা কিছু ঘটে এটা সেপ্টেম্বর মাসে এসে পূর্ণতা পায়। তো এই কারণে হয় কি যে যারা রাজনীতি করেন, রাজনীতির জন্য এই জুলাই মাসটি একেবারে আপনি যদি গত ১০০ বছরের জুলাই মাস, প্রতি বছর জুলাই মাস আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, এখানে বন্যা থাকবে, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ এগুলোর কথা আমি বলছি না। আমি বলছি যে এরকম রাজনৈতিক বিপর্যয় আপনি যদি গত ১০০ বছর বিবেচনা করেন, গত ১ বছর করেন, গত ৫ বছর করেন, আপনি জুলাই এবং আগস্টে ঘিরে কিছু না কিছু দেখতে পাবেন। তো এই জিনিসগুলো কেন ঘটে? এই বিষয়গুলো আসলে বুধবার দিন আমার হঠাৎ করে মনে হলো। এজন্য এই শিরোনামটা দিয়েছি। শিরোনামটা হলো যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবী যে চলছে এটার একটা ক্ষমতার বহর আছে। এটার একটা ক্ষমতার কেন্দ্র আছে। এবং এই পৃথিবীর যা কিছু হচ্ছে তার ৯৯% প্রাকৃতিক। আমরা যারা মানুষ, আমাদের ক্ষমতা খুবই সীমিত, জ্ঞান আরও সীমিত। পৃথিবী যেভাবে তার অক্ষের বাইরে যেতে পারে না, তার কক্ষপথের বাইরে যেতে পারে না, পৃথিবীর যে সীমাবদ্ধতা রয়েছে, পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব, পৃথিবীর সঙ্গে সূর্যের দূরত্ব এবং অন্যান্য এই যে সৌরজগতের অন্যান্য গ্রহের যে দূরত্ব, তার সঙ্গে জোয়ার হয়, ভাটা হয়, ফসল হয়, ফলাদি হয়, মানুষের বিয়ে হয়, শাদী হয়, জন্ম হয়, মৃত্যু হয়। এবং এই বিষয়গুলো লক্ষ লক্ষ বছর ধরে মানুষ এগুলো নিয়ে গবেষণা করে আসছে।
আমরা যে সকল ইতিহাসের সেই বিখ্যাত ধর্মগ্রন্থ বলেন, ইতিহাস গ্রন্থ, মহাকাব্য যা কিছু পাই, প্রায় সব জায়গাতেই এই জ্যোতির্বিজ্ঞানগুলো সামনে চলে আসে। আপনি গিয়ে দেখবেন যে গ্রিসে মহামতি সক্রেটিস মূলত যে কথাগুলো বলেছেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য পাবেন না। আবার পারস্য কিংবা ব্যাবিলন, এখানে যে ধর্মগুলো আজ থেকে ৪,০০০ বছর আগে, ৫,০০০ বছর আগে যে ধর্মগুলো এখানে প্রচলিত ছিল, সেই ধর্মের যে মোদ্দা কথা বা মূল কথা, তার সঙ্গে ভারতবর্ষের যে সনাতনী ধর্ম, সেই ধর্মের মোদ্দা কথার আপনি কোনো অমিল পাবেন না। যে কথা সক্রেটিস বলেছেন, সে কথা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন। মাওলানা জালালউদ্দিন রুমি যে কথা বলেছেন, আপনার চীনের কনফুসিয়াস প্রায় একই কথা বলেছেন। তো এই জিনিসগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট হয়? তারা তো কেউ কারো লেখা কখনো পড়েননি, হয়তো কেউ কাউকে চিনতেন না। এখন সক্রেটিস যে সময়টিতে এই কথাগুলো বলেছেন, তার কত বছর পরে ৫৭০ খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন, অর্থাৎ প্রায় ৯০০ বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তো তিনি সক্রেটিসের কথাগুলো কিভাবে বললেন? এমনকি কোরআন সেই কথাগুলো কিভাবে ন্যারেট করল? ইট মিনস এই জগতে প্রকৃতি বলতে কিছু একটা জিনিস আছে। ইউনিভার্স বলতে যেটা আমরা দেখি, তার পেছনে একজন নিয়ন্ত্রক রয়েছেন, কর্তা রয়েছেন। সেই কর্তার একটা সিস্টেম আছে এবং কর্তা নিজে নিয়ম মানেন এবং তিনি অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেন। আচ্ছা বলেন তো, একটা বড় গ্রহ, সেই গ্রহটার নাম বৃহস্পতি কেন হলো বাংলাদেশে? বৃহস্পতিকে কেন সৌভাগ্য বলা হয়? একটা গ্রহ আছে শনি, কেন এটাকে অমঙ্গল, অকল্যাণ? এই অমঙ্গল এবং অকল্যাণের প্রতীকরূপে কেন এই শনির যে দশা বা শনি নামক যে গ্রহটি, এটিকে কেন মানুষ বলে আসছে একেবারে অনাদিকাল থেকে? আবার শনির অনেকগুলো চাঁদ আছে, যেমন আমাদের পৃথিবীর চাঁদ আছে, শনির এরকম একটা চাঁদ আছে, সেই চাঁদটির নাম টাইটান। তো সেই টাইটানকে নিয়ে এই পৃথিবীতে বহু ঘটনা ঘটে। অনেক দেবতার নাম, টাইটান নামক দেবতার নাম আছে। টাইটান নিয়ে এই যেমন আমাদের ভারতে একটা ঘড়ি কোম্পানি, তারা টাইটান করেছে। তো সেই শনির যে চাঁদ টাইটান, তার ক্ষমতা, তার দম্ভ, তার সব কিছু মিলিয়ে আপনি এই যে টাইটানটাকে নিয়ে আমরা কেন পৃথিবীতে এত মাতামাতি করছি, টেকনাফ থেকে তেঁতুলিয়া, একেবারে ভারতে বিন্ধ্য পর্বত থেকে শুরু করে আল্পস পর্বতমালা, আল্পস থেকে শুরু করে আবার ইরানের জাগ্রস পর্বতমালা, সেখান থেকে আবার যদি আপনি চলে যান কিলিমাঞ্জারো পর্বতমালাতে, কেন বারবার টাইটান চলে আসছে? আমরা যাকে সরস্বতী বলি বা গঙ্গোত্রী হিমবাহের গঙ্গা বলি, যমুনা বলি, ঘুরে ফিরে কেন একই কাহিনী প্রকৃতিতে আসছে? এই কারণে এই যে জুলাই মাস, এই জুলাই মাসকে কেন্দ্র করে বাংলাদেশে শনির দশা, এবং এই শনির দশার সাথে সাথে আবার শনির যে চাঁদ, সেই চাঁদের অভ্যুদয় অর্থাৎ টাইটানের অভ্যুদয় এই বাংলাদেশে ঘটে, প্রতি বছর ঘটে। এই সময়টিতে মানুষের মন অস্থির হয়ে যায়, সন্দেহ বেড়ে যায়, হতাশা তৈরি হয়ে যায়। এবং এরকম সময় যখন আসে, তখন সাধারণত সবগুলো ধর্মেই বলা আছে, যখন এরকম অকল্যাণ চারিদিকে দেখা যায়, তখন দরজা বন্ধ করে রাখো, বাইরে ঘোরাফেরা করো না, চুপচাপ নিজের কর্মে নিজের পরিবারের সঙ্গে থাকো। এটাই কল্যাণ। যত মানুষের সাথে চলবে, যত বেশি কাজ করতে যাইবে, তত বেশি ভুল হবে। আপনি দেখুন তো, এই জুলাই মাসটি বা এই শনির দশা বা টাইটান, এই জামাতের যে এমপি সাহেব,
তার কথা একটু চিন্তা করেন। তার প্রেয়সী সেই কিশোরী বধূর কথা চিন্তা করেন। এরপর এই মাসে যেভাবে বিএনপি এবং জামাতের আরও বহু নেতার একান্ত ব্যক্তিগত ভিডিও, অডিও, অশ্লীল ছবি যেভাবে আসছে, এটা তো আরও ৩ মাস আগে আসতে পারত। কেন সবকিছু জুলাই মাসে আসতে হবে? তো জুলাই মাসে যদি এই অবস্থা, আগস্ট মাসে কী হবে আপনি বোঝার চেষ্টা করেন। আচ্ছা, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন, এটা তো গত মাসে তিনি করতে পারতেন, মে মাসে করতে পারতেন, জুনে করতে পারতেন, বা তিনি সেপ্টেম্বর মাসে করতে পারতেন। কেন তাকে এই জুলাই মাসে তাকে এই কাজটা করতে হবে বা তাকে করতে বাধ্য করা হবে? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো আপনার একটা শনির দশা। সেই শনির দশা আমাদেরকে পেয়ে বসেছে। আমাদের যারা আলেম আছেন, উলামা আছেন, যারা এই চর্চাগুলো করেন, ইসলামের বড় বড় ইমাম আল রাজির মতো তাফসীর কারক, তারাও মূলত জ্যোতির্বিজ্ঞান চর্চা করতেন। ইবনে সিনা, জাবির আল হায়ান, এরকম বড় বড় স্কলার যারা ছিলেন, তারা ম্যাথমেটিক্স, জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞান, ইভেন আমাদের ভারতবর্ষে যে সকল মহান অলি আল্লাহ গাউস কুতুব ছিলেন, এমনকি অষ্টাদশ শতাব্দীর যারা গাউস কুতুব, তারা সবাই কিন্তু এই জ্যোতির্বিজ্ঞান চর্চা করতেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি আমাদের দেশের এখন যারা সব ধর্মেরই, যারা যাকে বলা হয় ধর্মগুরু, তারা বিবাদ করেন, বিসংবাদ করেন, ইতিহাস বলেন, কাহিনী বলেন, তাদের ধর্মগ্রন্থ থেকে বিভিন্ন উদ্ধৃতি বলেন, কিন্তু এগুলোর সাথে যে গ্রহ, নক্ষত্র, জ্যোতির্বিজ্ঞান, অঙ্কশাস্ত্রের, বিজ্ঞানের যে একটা সংযোগ রয়েছে, সেই দিক নির্দেশনা তারা দিতে পারেন না। ফলে কী হলো দেখুন, বড় বড় রাজবংশ, সেটা হিন্দুদের হোক, মুসলমানদের হোক, তারা বহুদিন রাজত্ব করেছেন। তাদের বায়তুল হিকমা ছিল, লাইব্রেরি ছিল, তাদের জ্ঞানীগুণী বিজ্ঞানী ছিল, জ্যোতির্বিজ্ঞানী ছিল, তাদের জ্যোতিষী ছিল, তাদের অলি আল্লাহ গাউস কুতুব তাদের দরবার আলোকিত করতেন। ফলে তারা যে কোনো সিদ্ধান্ত চমৎকারভাবে নিতে পারতেন। কিন্তু আমাদের এই দেশে এই সময়টাতে, মানে যেখানে জ্ঞান আছে, যেখানে গুণ আছে, সেখান থেকে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনীতিবিদ তারা সবসময় দূরে থাকেন। যেখানে নির্বুদ্ধিতা আছে, যেখানে অহংকার আছে, যেখানে দুর্গন্ধ রয়েছে, সেই জায়গাগুলোকে তারা বেছে নেন। ফলে একটার পর একটা বিপর্যয় তাদের ঘটতে থাকে সারা বছর, আর সেই বিপর্যয়ের ফলাফলটা এসে প্রতি বছর জুলাইতে এসে তাদেরকে হানা দেয়, তছনছ করে দেয়, একটু একটু করে ক্ষয় করে দেয়। আপনি শেখ হাসিনার শেষ 5 বছরের জুলাই মাসগুলো আপনি মূল্যায়ন করেন, দেখবেন যে প্রতি বছর জুলাই মাসে তার কী পরিমাণ, জুলাই এবং আগস্ট মাসে কী পরিমাণ তার শক্তি ক্ষয় হয়েছে। তো সেই দিক থেকে একেবারে এই বছরের যে জুলাই মাস, সেই জুলাই মাসের, মানে এই তারেক রহমান সরকারের জন্য প্রথম জুলাই, এই প্রথম জুলাইতে তিনি যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়লেন, এবং তিনি যে চ্যালেঞ্জের মধ্যে পড়লেন, তিনি যে অস্থিরতার মধ্যে পড়লেন, এবং যে আতঙ্ক এবং ভয়ের মধ্যে তিনি পড়ে গেলেন। অর্থাৎ দেখেন এই মাসেই তাকে তার বাবার হত্যাকারীকে তিনি পেয়ে গেলেন। এই মাসেই এই হত্যাকারীকে তিনি গ্রেপ্তার করতে পারলেন, তাকে আবার কোর্টে তোলা হলো। আপনি এই যে জুলাই কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে, যে সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছেন, তার প্রতিপক্ষ তার বিরুদ্ধে যেভাবে এই জুলাই মাসে রাজপথে নামছে, সব মিলিয়ে আমার কেন যেন মনে হচ্ছে পুরো দেশের রাজনীতি, অর্থনীতি সব কিছুতে একটি শনির দশা ভর করেছে। এবং শনির যে সবচেয়ে শক্তিশালী, যে কিনা পুরো শনিকে জোয়ারে নিয়ে যায়, ভাটাতে নিয়ে যায়, সেটা হলো শনির চাঁদ, দ্য টাইটান। এবং সেই আমাদের এই বাংলাদেশে কেবলমাত্র শনির দশা না, শনির যে চাঁদ টাইটান, সেই টাইটানের আকর্ষণও চলছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।